করে দিয়েছে। আবু বকর সিদ্দিক বলে ভাই তোমারে বলে গেলাম নসিহত করে গেলাম কষ্ট দাদা যারা রয়েছে মাহবুবে মাওলার নাম সহ্য করতে পারে না তাদের সামনে নাম উচ্চারণ করিও না নিচু স্বরে চুপে চুপে একা একা উচ্চারণ করবা তুমি কি আমার কথা ধরে গেছো হয়তো ভঙ্গ হয়ে গেছে ওই তোমার আমার কাছে কোনো দাম নাই আশুকে হাকিকি মাওলার মহব্বত যখন অন্তরের ভিতরে উঠাইয়া ওঠে দুনিয়ার কোনো কথা আমার আর মনে থাকে না তোমার ভুলিয়া যায় আর তোমার নসিহতের কথা ভুলিয়া যায় আসলে এই জাহাদ আর আহাদের মধ্যে আছে এত কষ্টের মধ্যে যত ধরনের কষ্ট উমাইয়া ইবনে খালদ মাওলানা দিয়েছে আর যে আমার জবান দ্বারা আমার সুখে হাজির নাম আমি বলি এইটার মজা আর ওইটার সাদার ভিতরে আকাশ পাতাল ব্যবধান করিয়ে দিয়েছে কে হাজার কষ্ট মার নাই মার দূর দিয়েছে মাসুকে হাকিকি আমার মাওলার নাম যখন আমি উচ্চারণ করি আমার পেটটা ভরিয়া যায় কষ্টের কথা ভুলিয়া যায় ভাই আবু বকর সিদ্দিক তোমার মাওলার নসিহতের কথা আমার মনে থাকে না আমি আমার মাসুকে হাকিকি মাওলার নাম বলতে থাকবো সুবহানাল্লাহ বলতে আছে আর জানা জান বাড়ি গেছে দিন আবার দেখার জন্য আসছে খোদা আমার পরিস্থিতি আসিয়া দেখে তার উপরে মারপিট চলতে আছে আর নসিহত করে বলে ভাই তুমি চুপ থাকতে পারো না এবার হযরত বেলাল এই কথাগুলো বলছে আর সে জানি আল্লাহ তাআলা রবি রহমাতুল্লাহি আলাইহি বলেছে বাংলায় তার তরজমা হইল ও আমার মাহবুবে মাওলা ইশকে হাকিকি যাকে মহব্বত করার কারণে আজকে আমার দুনিয়ার ভিতরে মানের কোনো হয়ে দিয়েছে না জুলুম নির্যাতনের শিকার হয়ে গেলাম এত বছর পরেও যে তোমার নাম আমি ছাড়তে পারি না দুনিয়ার যে আসমান দেখা যায় ওখানে একটু আসো আর আমি বেলালের তামাশা দেখতে থাকো সুবহানাল্লাহ এটা কি তামাশা না শাস্তি হয়ে গেছে এই শাস্তি তার কাছে শাস্তি মনে হয় না মাহবুবে মাওলার নাম ধরতে আছে চতুর্থ দিন যখন এই অবস্থা দেখেছে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যায় বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আরে বেলালের কি অবস্থা ওর নসিহত করে বুঝাইলাম আমি আসলে তার মনে থাকে না মাহবুবে মাওলার নাম নিতে থাকে উমাইয়া ইবনে খালদের যারা নির্যাতন করে থাকে যত চেষ্টা আমি করলাম তাকে বাঁচাইতে পারলাম না আল্লাহর রাসূলের কাছে পরামর্শ চাই এবার আপনি বলেন দেখি হযরত বেলালের জন্য কি ব্যবস্থা করা যেতে পারে আল্লাহর হাবিব বলছে হযরত বেলালকে ও আবু বকর সিদ্দিক আপনি খলিল করার ব্যবস্থা করুন সুবহানাল্লাহ গোলামকে কি দিয়েছিল ওই মার যখন করে দিয়েছে আবু বকর সিদ্দিক বলছে উমাইয়া ইবনে খালদ আল্লাহর ওলি মানুষটারে এইভাবে তুমি মারধর করো তার নির্যাতন করো তার কারণটা কি বলে তোমার প্রতি এত মায়া লাগে তুমি আমার কাছে পয়সা নিয়ে আসো পয়সা বিনিময়ে খরিদ করে নিয়ে যাও এমনি হযরত বেলালকে আমি ছাড়তে রাজি নাই পয়সার ব্যবস্থা হয়ে গেছে বলে আরো একটা গোলাম হযরত আবু বকর সিদ্দিকের কাছে ছিল দেখতে শুনতে সুন্দর অন্তরটা বেশি ভালো ছিল না ওইটা সঙ্গে করে নিয়ে আসছে উমাইয়া ইবনে খালদকে বলতে আছে এই সুন্দর গোলাম যেটা দেখতে সুন্দর দেখা যায় চোখ দিয়া শরীরটা বড় বর্ষা দেখতে মোটা তাজা কিন্তু আমার জানার মতো অন্তরটা ভালো না এইটা তোমার দিয়ে দিলাম আর তোমার কাছে যে গোলাম দেখতে সুন্দর না কিন্তু আলহামদুলিল্লাহ তার যে অন্তর আছে মাওলার নূরে নুরান্বিত ফর্সা একটা অন্তর বলা গোলাম হে উমাইয়া ইবনে খালদ সুন্দরটা দিয়া দেখতে যেটা কারণ তোমার কাছে তুমি কোলাই করে নিলাম সুবহানাল্লাহ এক কথায় যেটা বিক্রি করে দিয়েছে আর যেটা কিনে নিয়েছে যেটা হযরত আবু বকর সিদ্দিক যেটা আছে এটা হলো ভালো আর যেটা দিয়ে আসছে ওটা হলো কি দেখতে শুনতে সুন্দর দেখা গেছে ঘর সব দেখা যায় হযরত বেলালকে দেখতে সুন্দর দেখা যায় না আফ্রিকার অধিবাসী আফ্রিকার মানুষ কিন্তু অন্তরটা ফরসা আছে না আল্লাহর হাবিবের দরবারে যখন
আবু বকর সিদ্দিক বলছে যে আমি করে করে আনবো, টাকা পয়সা নিয়ে আসছে, আলাদা গোলাম নিয়ে আসছে। আল্লাহর হাবিব হযরত বেলালের অবস্থা দেখে আরো 2 দিন বার যখন বলছে চোখ দিয়ে পানি বাইর হয়েছে, কাঁদতে আছে। এইবার চোখ দিয়ে আল্লাহর রাসূলের পানি দরদর করিয়া পড়ে। আর হাবিব আবু বকর সিদ্দিক বলে, দোস্ত আপনি যেহেতু হযরত বেলালকে শরীক করে রাখবেন, এইটার ভিতরে আমি আল্লাহর রাসূলকে আপনি শরীক করতে পারেন কিনা? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবীর ভূমি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, হযরত আবু বকর সিদ্দিক টাকা পয়সা দিয়া গোলামটা দিয়া হযরত বেলালকে ঘোরাই করেছে, ওই টাকার ভিতরে অংশ আল্লাহর রাসূলের আছে না নাই? আর জিজ্ঞাসা করছে, বেলাল এত জানা নির্যাতন, এত মারপিট, বোকার শরীরে মারপিট করেছে, বালু ফুল দিয়ে ধরেছে, ছেলে মেয়ে দিয়ে মারপিট করছে, এরপর কেন মাওলার নাম তুমি বারবার উচ্চারণ করেছো? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইশকে মাজাজি দুনিয়ার মায়া মহব্বতের যে জিনিসগুলো আছে, ছেলে মেয়ে, বিবি, বাচ্চা, ধন সম্পদ, দোস্ত, আমার দিনে যা কিছু আছে, আমি হযরত বেলাল লক্ষ্য করে দেখেছি, এগুলোকে বলা হয় ইশকে মাজাজি। আর আমি ইশকে হাকিকি, আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসি। আমার এই ভালোবাসা আল্লাহ চাহেন তো কবর পর্যন্ত যাবে। দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে আমার মাশউকের নাম আমি দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ ইয়া মুবারক নাম হে, আল্লাহ আল্লাহ শিকু কা কাম হে। আল্লাহ মাদার নবী রহমাতুল্লাহি আলাইহি বলে, এই একটা পর্যায়ের ভিতরে হযরত বেলাল হইল আসে। হযরত বেলাল কি আসে? হযরত বেলাল হইল আসে, এর মাশউক হইল স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। মাশউকের নাম আশিকের কাছে আল্লাহ উচ্চারণ করতে ভালো লাগে কি লাগে না? আল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি বলছিল, আল্লাহ যখন দুনিয়া থেকে চলে গেছে, ওই কবর দিয়েছে বুঝতে বলতে পারে না, মাটির গ্রাম শুকিয়ে শুকিয়ে এক জায়গায় যায় বলে, এই মাটির গ্রাম বলতে আছে আমার আল্লাহ তাআলা এখানে নাম করে ফেলছে। এটা মাশউকের ভালোবাসা। ভাই কিসের ভালোবাসা? মাটির গ্রামে তাকে বলে দিছে যে এখানে আমার লায়লা কি ঘুমায় আছে। তা আসলে এই মানুষটা ইশকে মাজাজি, দুনিয়ার মায়া মহব্বত সব কিছু ত্যাগ করে ইশকে হাকিকি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে পারবে, তখন ছেলে মেয়ে, বিবি, বাল বাচ্চা, নেতা খেতা যত কিছু আছে সবার চাইতে তার অন্তরের ভিতরে বেশি ভালোবাসা আর মহব্বতের পাত্র একমাত্র কে? আল্লাহ। একমাত্র কে? আল্লাহ। আল্লাহর ভালোবাসা। বলে আল্লাহর ভালোবাসা যখন আমার অন্তরে গাঢ় হয়ে যাবে, তখন দুনিয়ার সব ভালোবাসা আমার কাছে একটু কম কম মনে হবে। কি মনে হবে ভাই? এই জন্য আল্লাহর ভালোবাসা আমাদের অন্তরের ভিতরে জমা করার দরকার আছে না নাই? এই ভালোবাসাটা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখাই দিয়েছে যে ইশকে মাজাজি কোনো কিছুই মহব্বত করলাম না, ইশকে হাকিকের মহব্বত আমি আলহামদুলিল্লাহ অন্তরে নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারি, কিন্তু তার মহব্বত আমি এক সেকেন্ডের জন্য ছাড়তে পারি না। आशिकू का क्या मजा है, माशूकों से पूछियो, शाखे गुल में क्या मजा है, बुलबुली से पूछियो। এই যে রাতে বেলা বাতিগুলো জ্বলতে থাকে, এইটার ভিতরে বৃষ্টি হয়ে দিনের বেলা দেখা যায় কতগুলো পোকা রাতে দিয়েছে আর পড়তে গেছে, আসে না নাই, অল্পবারের মতো আসে না নাই, আসে আর নাই। অনেকেই কেউ জানে আমি যদি বাতি ঘুরে লাভ দিই, লাফালাফি করতে করতে আমার জীবনটাও চলিয়ে যাইতে পারে কি পারে না? অনেকে বলছে এবং জানে যে আমি লাভ দিলে আমার জিন্দেগি চলিয়ে যাইতে পারে, এরপর ওটার ভিতরে লাভ দেয়, কারণ বুঝতে গেছে আমার জিন্দেগি যদি চলিয়েও যায়, লাভ দেওয়ার ভিতরে যে একটা মজা, আর ওর কাছে যাওয়ার যে একটা মজা, এটা আমার চাইতে অনেক মজা আমার কাছে বেশি লাগে। সুবহানাল্লাহ। মৌত কো সমঝা হে আখির ইখতিতাম জিंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरे
খবর বুলবুল কদো এ খবর বুলবুল কদো ताकि अपने जिंदगी को सोच कर कुर्बा करे আরে আমি যার জন্য নামাজ পড়তে আসলাম, যার জন্য দান সদকা করলাম, যার জন্য শীতের রাত্রিতে ঠান্ডা পানিতে ওযু করিলাম, নামাজে দাঁড়াইলাম, সিজদা দিয়ে বসলাম, ওই মাশরুক মাওলার মহব্বত যদি একবার আমার জিন্দেগিতে আসে, মরণের মাধ্যমে আমার জিন্দেগি দুনিয়াটা শেষ, আসল আখিরাতের জিন্দেগি আমার জন্য শুরু হয়ে গেল না শেষ হয়ে গেল। এই জন্য বলছে কবি, মরণের মাধ্যমে আখিরাতের জিন্দেগি আসল জিন্দেগি আমার জন্য শুরু হয়ে গেল। এই জন্য মুসলমান যারা দুনিয়া থেকে মুখ হয়ে যায় তাদেরকে বলা হয় ইন্তেকাল করেছে। কি করেছে ভাই? ইন্তেকাল করেছে। এই শব্দের অর্থ হলো জায়গা পরিবর্তন করা। দুনিয়ার জমিনে ছিল এবং ইন্তেকালের মাধ্যমে এমন একটা জিন্দেগির ভিতরে পদার্পণ করেছে, সেই জিন্দেগি শুরু হয়ে গেছে, আর কোনদিন শেষ হবে না। কথা ঠিক না ভাই? এই জন্য হযরত বেলাল দেখাইয়া দিয়েছে কাজে কর্মে জবানের মাধ্যমে সব ছেড়ে দিয়ে দিলাম, আল্লাহর নাম আর মহব্বত আমার অন্তরের ভিতরে জমা করলাম, আমি আল্লাহর মহব্বতটা নিয়ে দুনিয়া থেকে চলে গেলাম। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের জিন্দেগি এরকম বহু আছে না নাই? আল্লাহর নামে জিন্দেগি দিয়ে দিলাম, দুনিয়ার জিন্দেগি বড় দরকার নাই, আখিরাতের জিন্দেগি বড় দরকার। আখিরাতের পাওয়াটা ভিতর বেশি দরকার। দুনিয়ার ভিতরে যারা টাকা পয়সা বেশি, ধন সম্পদ বেশি, আমরা তাকে ধনী বলতে থাকি, বলা ঠিক না বেশি। আখিরাতের ময়দানে বহু এরকম ধনী মানুষগুলোকে দেখা যাবে নেকের অভাবে আলহামদুলিল্লাহ গরিব হয়ে গেছে। কি হয়ে গেছে ভাই? গরিব হয়ে গেছে। আর এই মানুষগুলোকে দুনিয়াতে গরিব মনে করতাম, ঘর বাড়ি সুন্দর না, টাকা পয়সা তেমন একটা নাই, অট্টালিকাও নাই, ব্যাংক ব্যালেন্স নাই, পোশাক আশাকও সুন্দর না, আলহামদুলিল্লাহ মাশরুকে হাকিয়ে রাজি করিয়া কবরে যাইতে পারছে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছে এই ধরনের মানুষগুলা হাসরের ময়দানে যখন উঠবে, ওঠার পরেই দেখবে কিসের হাসর আর নাসর, কিসের কিয়ামত। ওঠার পরেই বলবে যে মাওলার জন্য দাওয়ানা, যে মাওলার জন্য জীবন দিয়ে গেছি, নামাজ পড়তে গেছি, ওয়াজ মাহফিলে গেছি, গুনাহকে গুনাহ বলে ধরিয়ে ছাড়িয়ে দিছি, এখন আমার এই মাহবুব মাওলা কোথায় আছে? সুবহানাল্লাহ। মাওলারে তালাশ করে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ওটার পরে দেখবে ডান পাশে নূর, ওই যে নূরের কথা বলছিলাম, বাম পাশে নূর, সামনে নূর, পিছনে নূর, নূর আর নূর পরিপূর্ণতা দান করিয়া দিয়েছে কে? পরিপূর্ণ নূরের ভিতর দিয়ে আলহামদুলিল্লাহ শুধু দেখতে আছে মাওলার জান্নাত পর্যন্ত বান্দার জন্য বর্ষা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর বেলালের মতো যদি হইতেই না পারি, অন্তর সমস্যা থাকে, মাওলার মহব্বত কম থাকে, আখিরাতের ময়দানে আমার আপনার জন্য মুসিবত আছে না নাই? বলে আমার মুসিবত শুরু হবে জাহান্নামের আগুনে পুড়তে আর সহ্য করতে পারবে না। আয়াতে কারীম তেলাওয়াত করিয়েছি, তিনটা প্রস্তাব জাহান্নামের আল্লাহ রাব্বুল আলামিনকে দিবে কয়টা? তিনটা। ভাই কয়টা? যখন দেখবে যে আর সহ্য করতে পারি না, নাম্বার 1 বলবে আল্লাহ আমাদের জন্য মওতের ফয়সালা করেন, লা ইয়াকতা আলাইহিম ফায়ামুতু, বলবে মরণের ফয়সালা দুনিয়াতে হয়ে গেছে, এখন আর মরার কোনো সুযোগ নাই। 2 নাম্বার বলবে যদি নাই হয় ইউখাফিফ আন্না, আমাদের জন্য আযাবটা একটু হালকা করা যায় কিনা? হয় না, যেই কাম দুনিয়াতে করছো এই কারণে তোমার শাস্তি ভোগ করতে হবে, শাস্তি তোমার কাছ থেকে 1 সেকেন্ডের জন্য হালকা করা হবে না। এরপরে বলবি আল্লাহ আবার একটা জিন্দেগি চাই, সেই জিন্দেগির ভিতরে গুনাহ বলতে কিছুই থাকবে না, আবার একটা জিন্দেগি আমার দান করো, তার মানে হলো দুনিয়ার ভিতরে পাঠাইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন না না, যেই পরিমাণ জিন্দেগি দিলে নেক আমল করিয়া আমার মহব্বত নিয়া ঈমানদার হয়ে
দুনিয়াতে পাঠাই নাই নাকি? পাঠাইছি কি পাঠাই নাই? তুমি যা আমার যাইতে চাও এটা আর কবুল করা হবে না। এই তিনটা প্রস্তাবের পরে আমার মাওলা বলে ক্বালা খাসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন। চুপ করো বান্দা, চুপ করো, আর কোনো কথা আমার সাথে বলতে পারবা না। বলেন নাউযুবিল্লাহ। এই কথাই যদি মাওলা বলেই থাকে, আমার আপনার কোনো উপায় বলতে কিছু নাই। এখন যে বান্দা বান্দিরা গুনাহ করে রে বাবা, গুনাহ করতে করতে জিন্দেগি কাটাই দিয়েছে, 20 বছর ধরে বিড়ি খাই দিয়েছে, 40 বছর ধরে সিগারেট খাই দিয়েছে। কোন দিন আপনার বুঝে আসবে যে আমার এইটা গুনাহ? কারণ আমার মুসিবত আপনার ধরে না, চন্দ্রাই বিশ্বাস বলবে বলে না, আল্লাহ বলিরা বুঝাইলেও আপনার বুঝে আসে না। আপনার এই দিন বুঝে আসবে 20 বছর ধরে আমি বিড়ি খাই দিয়েছি, যখন আপনার কাছে মনে হবে এটা গুনাহ গুনাহ, তখন কিন্তু আপনার জন্য সারা সহজ কথা ঠিক না বেঠিক। এবার একবার চিন্তা করেন, কখন করে হবে আপনার যে আমি যেটা করে দিয়েছি এটা গুনাহ, আমি যে নামাজ পড়ি না এটা তো গুনাহ, আমি যে সুদ খাই দিয়েছি এটা যে গুনাহ, আমি যে নাফরমানি করে দিয়েছি এটা যে গুনাহ। কোন দিন আপনার কাছে মনে হবে? ওই দিন আলহামদুলিল্লাহ গুনাহটা সারা আপনার জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আসলে এটা আমাদের বুঝেই আসে না। কি আসে না ভাই? আমি যে নামাজ পড়ি না এটা যে গুনাহ, এটা আমার বুঝে আসে না। আমি যে 20 বছর ধরে বিড়ি খাই দিয়েছি এটাও যে গুনাহ, আমার তো বুঝে আসেই না। এই জন্য আমি ছাড়তে পারি না। এই জন্য আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ যেন ওই গুনাহগার মানুষদেরকে একটা বুঝ দিয়া দেয়। আমার দ্বারা গুনাহ হয়ে গিয়েছে, এই বুঝটা যখন অন্তরে পয়দা হবে, আলহামদুলিল্লাহ আমি মনে করতে পারি গুনাহটা ছাড়া আপনার জন্য সহজ হবে। কি বলেন কথা ঠিক না ঠিক? আগে মনে করতে হবে, আমার বুঝে আসতে হবে যে আমি যেটা করতেছি এটা কি ভাই, এটা কি? নইলে ওয়াজ নসিহতে ধরে না, ওয়াজ মাহফিলে ধরে না, বয়ানের মাধ্যমে ধরে না, কোনো কিছুতেই ধরে না। তার মানে হলো যে গুনাহ করতেছে তার বুঝে আসা লাগবে যে আমি যেটা করতেছি এটা কি। আমি ফজরের নামাজ কোনোদিন পড়ি না, আমার বুঝেই আসে না যে এটা গুনাহ, এটা কি। কিন্তু আলহামদুলিল্লাহ যখন বুঝে আসবে না আমি যে ফজরের নামাজ পড়তেছি না, পড়তে পারি না, এটা গুনাহ করতেছি, তখন গুনাহটা ছাড়া আমার জন্য সহজ হবে না কঠিন হবে? সহজ হবে। এই কিন্তু গুনাহটা যেন আমাদের বুঝে আসে, বোঝার মতো তৌফিক যেন আল্লাহ